Assalamu alaikum warahmatullah. Welcome to ANTIC English class. This is SM Forhad trying to help you to learn better English. In this tutorial, we are going to learn how to pronounce the English alphabet with British pronunciation. ইংলিশ অ্যালফাবেট বা বর্ণমালার সঠিক উচ্চারণ জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্ট অফ অল বলে রাখা ভালো, ছোটোবেলা থেকে আমাদের হোম টিউটররা যে উচ্চারণ বা প্রনাউন্সিয়েশনগুলো শিখিয়েছিল সেগুলো তখনকার জন্য বেস্ট মেথড ছিল। কেননা তখন টিউটররা যদি একে এ বলতো আর বিকে বি বলতো তাহলে ইংলিশ প্রনাউন্সিয়েশন বা উচ্চারণগুলো শিখতে তখন কষ্ট হতো। থ্যাঙ্কস টু আওয়ার আর্লিয়েস্ট হোম টিউটর। যাই হোক, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংলিশ অ্যালফাবেটের সঠিক উচ্চারণ শেখা যায়। এ থেকে জেড পর্যন্ত ইংলিশ অ্যালফাবেটে 26 লেটার রয়েছে, যার মধ্যে 12টি লেটার আমরা সাধারণত উচ্চারণ করার ক্ষেত্রে মারাত্মকভাবে ভুল করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে 12টি লেটার রেড মার্ক করা রয়েছে। সেই 12টি লেটারের সঠিক উচ্চারণ সহ অন্যান্য লেটারগুলো ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে আজকের ক্লাসে আমরা তা শিখব। এ যখন লেটার হিসেবে উচ্চারিত হবে, এর সঠিক উচ্চারণ হবে এই। এ দিয়ে গঠিত শব্দসমূহ সাধারণত অ, আ, এ, এই 4 রকমের উচ্চারণ হয়ে থাকে। যেমন অ, বল, কল, টল। আ, বার, কার, ফার। এ, ব্যাট, ক্যাট, র্যাট। এ, ডে, পে, মে। এরপর আমরা সাধারণত যে লেটারটি ভুল করে থাকি সেটা হলো এফ। এফের সঠিক উচ্চারণ হচ্ছে এফ, অর্থাৎ উপরের দাঁত নিচের টুটের সাথে লেগে ভেতর থেকে একটা বাতাস বের করতে হবে। যেমন ফাইন, ফেবল, ফ্যাব্রিক। পরবর্তী লেটারটি হলো জে। জের সঠিক উচ্চারণ হচ্ছে জে, যেমন জ্যাকেট। এরপর যে লেটারটি আমরা সাধারণত ভুল করে থাকি সেটা হলো কে। কে সঠিক উচ্চারণ হচ্ছে খে, অর্থাৎ খয়ের মতো করে একটু ভেতর থেকে আসবে। যেমন খাইট, খিচেন। এরপর যে লেটারটি আমরা ভুল করি সেটা হলো এল। এল এর সঠিক উচ্চারণ হচ্ছে এল, অর্থাৎ উপরের দাঁতের তালুতে জিহ্বা স্পর্শ করবে। যেমন লাইক, লাইফ। নেক্সট ভুল উচ্চারিত লেটারটি হলো ও। ও সঠিক উচ্চারণ হচ্ছে ও, অর্থাৎ 2 টুট এরকমভাবে করতে হবে ও। যেমন ওপেন, গো। পরবর্তী লেটার পি এর সঠিক উচ্চারণ হচ্ছে পি, অর্থাৎ 2 টুট একসাথে মিলিয়ে ভেতর থেকে একটা বাতাস বের করতে হবে। যেমন ফ্যান, ফ্যান্সল। নেক্সট কিউ এর সঠিক উচ্চারণ হচ্ছে কিউ, অর্থাৎ খয়ের মতো হয়ে গলার ভিতর থেকে আসবে। যেমন কুইকলি। এখন যে লেটারটি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আর। এর সাধারণত 2 ধরনের উচ্চারণ হয়ে থাকে। আমেরিকানরা বলে আর, আর ব্রিটিশরা বলে আ। অর্থাৎ ব্রিটিশরা কোনো ওয়ার্ডের মাঝে ভাওয়েল সাউন্ডের পর এবং ওয়ার্ডের শেষে আর থাকলে সে আরটি উচ্চারণ করে না, তবে বোঝা যায় আর এর মতো কিছু একটা ছিল। যেমন লাম, কা। টি এর সঠিক উচ্চারণ হচ্ছে টি, অর্থাৎ উপরের দাঁত নিচের দাঁতের সাথে মিলিয়ে ভেতর থেকে একটা বাতাস বের করতে হবে। যেমন টাইম। বি এর সঠিক উচ্চারণ হচ্ছে ভি, অর্থাৎ এফ এর মতো করে উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লেগে ভেতর থেকে একটা বাতাস বের করতে হবে। যেমন ভ্যালু, ভ্যালুয়েবল। ডাব্লিউ এর সঠিক উচ্চারণ লেটার হিসাবে ডাবল ইউ, অর্থাৎ 2টা ইউকে একসাথে বললে যে উচ্চারণটি হয় সেটি, তবে ডাব্লিউ এর সাথে ওয়ার্ডের উচ্চারণের কোনো সম্পর্ক নেই। ইংলিশ অ্যালফাবেটের মধ্যে লাস্ট যে লেটারটি রয়েছে সেটাকে ব্রিটিশরা জেড বলে আর আমেরিকানরা জি বলে। এখন আমরা ইংলিশ অ্যালফাবেটের প্রবলেমেটিক 12টি লেটারের উচ্চারণ শিখে গেলাম। তাহলে ইংলিশ অ্যালফাবেটের সঠিক উচ্চারণ হবে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। অনেকে সেটাকে এইচ বলে। দিস ইজ নন স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ। আই, জে, কে, এল, এম, এন, ও, পি, Q,
আ, এস টি, ইউ ভি, ডব্লিউ এক্স, ওয়াই জেড। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি ইংলিশ অ্যালফাবেটগুলো কিভাবে বলেছিলাম। এভাবে প্রতিটি লেটার সামান্য টেনে লম্বা সাউন্ডে ঢেউ আকারে বলতে হবে। এই লেটারগুলোর ভালোভাবে উচ্চারণ শেখার জন্য বারবার ভিডিওটি দেখে প্র্যাকটিস করুন। আশা করি আপনারা ইংলিশ অ্যালফাবেটের সঠিক উচ্চারণগুলো খুব অল্প সময়ের মধ্যে ভালোভাবে শিখে যাবেন ইনশাআল্লাহ। এখন হয়তো আপনাদের মাথায় একটি কোয়েশ্চেন আসতে পারে, তা হলো একটি লেটার এক এক রকম ওয়ার্ডের উচ্চারণের ক্ষেত্রে এক এক রকম হয় কেন? তার কারণ ইংলিশ অ্যালফাবেটে যে 26 লেটার রয়েছে তা আমাদের সব শব্দের উচ্চারণ শেখায় না। সবগুলো শব্দের সঠিক উচ্চারণ জানতে হলে আমাদের জানতে হবে আইপিএ। আইপিএর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এতে রয়েছে 44 সাউন্ড, যা ইংলিশ ভাষার সব ধরনের ওয়ার্ডের উচ্চারণ সঠিকভাবে জানতে সাহায্য করে। আমাদের প্রতিটি ক্লাসে একটি করে সহিহ হাদিস দেওয়ার কথা বলেছিলাম। আজকের সহিহ হাদিসটির সারমর্ম হলো পুরুষদের জন্য হলুদ, লাল রং এবং রেশমি বা সিল্ক কাপড় পরিধান করা হারাম, যার নিচে ডেসক্রিপশন বক্সে রেফারেন্স সহ বিস্তারিত দেওয়া হলো। Thank you for watching this video. If you like this video, please subscribe to our channel and press the bell icon. ইংলিশ শেখার নতুন নতুন বিষয় জানতে অ্যান্টিক ইংলিশ ক্লাসের সাথেই থাকুন। Keep learning English. আল্লাহ হাফেজ।